ইলিশ মাছ খাওয়াবেন, আবার প্রথম গোপ্রোতে ভিডিও হবে, এগুলো দেখবে মানুষ। তো এগুলো তো এমনি হতে পারে না। আসসালামু আলাইকুম, তো ওয়েলকাম টু মাই চ্যানেল MMRS ব্লগ। আজকে প্রথম আমি হিরো 9 কেনার পর হেলমেটে লাগালাম মাউন্ট সহ, মোটামুটি ফিক্সড করে ফেলেছি, ভালোই লাগতেছে। ইচ্ছা সামনে কিছু ব্লগিং করা, নানান জায়গায় ঘুরে বেড়াবো, ব্লগিং করব, আপনাদের দেখাবো। আশা করি আপনারা আমাকে উৎসাহ দেবেন। খুব ভালো লাগে ঘুরতে, খুব ভালো লাগে বেড়াইতে, বিশেষ করে বাইক রাইডিংয়ে। এই জন্যই হিরো 9টা কেনা, অনেক দাম দিয়ে কিনেছি। কেনাটা সার্থক করতে অবশ্যই, এটা যদি আমি ইউটিউব বা ভিডিওগুলো ফেসবুকে ছাড়তে পারি এবং 2-4টা লাইক পাই, অবশ্যই আমার কাছে ভালো লাগবে। আপনাদেরও সহযোগিতা কামনা করছি, সাথে আমিও চেষ্টা করব ভালো ভালো ভিডিও বানাতে। ইলিশ মাছ খাওয়াবেন, আবার প্রথম গোপ্রোতে ভিডিও হবে, এগুলো দেখবে মানুষ। তো এগুলো তো এমনি হতে পারে না, কিছু একটা উপলক্ষ সহকারী তো হইতে হবে, তাই না? কোথা থেকে আসতেছেন? আমি বাসা থেকে বের হলাম এটা সেট আপ করে, তো তেল তুলতে যাব, এই জন্য বের হলাম। আমরাও আপনাকে স্বাগত জানার জন্য এই যে 2টা মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করতেছি। কোনো লাভ নাই, এসব মোটরসাইকেল চলবে না দেশে। না ভাই, আপনার এগুলো তো আমরা বাচ্চা কাচ্চা, আমরা আপনাদের সাথে চলতেছি আর কি। আমরা এখন আছি আরিফ ভাইয়ের অফিসে। ও এখানে হাসতেছেন একজন মিটি করে, আমার চার চেহারাটা দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আরিফ ভাইদের অফিস, খুব সিনসিয়ার অফিসার। এই যে আরিফুর রহমান। আসসালামু আলাইকুম ভাই, রাতের বেলা কাজ করতেছে। জরুরি প্রশিক্ষণের তালিকা পাঠাচ্ছি ভাই, প্রশিক্ষণের যে তালিকা রেডি করলাম, এরপর কয়েকজনের মানে বর্তমান সময়ের সবচাইতে সিরিয়াস ইস্যু যেটা বললে আপনি হাও বলতে পারবেন না, না বলতে পারবেন না, আমি তালিকা রেডি করে জেলায় পাঠাই, এরপর বললো তাদের জ্বর উঠে গেছে। এখন আপনি ওইটা পাঠাইলেও ঠেলা খাইতে হইব, না পাঠাইলেও এমন এক ইস্যু তারা করাইছে, এই জন্য নতুন করে তালিকা করে রাত্রি পাঠাইতে দিতেছে, কালকে থেকে 9টা থেকে প্রশিক্ষণ। জি হোক, পাঠান আপনি, আমরা একটু উপভোগ করি সময়টা। ওকে ভাই, এই 10টা শেষ করব। সবাই মনে হয় ব্লগ এইভাবেই করে, আমরাও চেষ্টা করতেছি। সুজন ভাই আছে এখানে, মিটি করে দেখতেছে, হাসতেছে। তো সুজন ভাই কিছু বলেন। আমরা কিছুক্ষণের ভিতরে বাইরে যাব, বাইরের আবহাওয়াটা আমরা দেখবো। শীত পড়ে গেছে অলরেডি অনেকটা, হ্যাঁ শীত পড়ে গেছে, ভালোই লাগতেছে। ব্যাডমিন্টন খেলা শুরু করা যায়। হ্যাঁ আমরা খুব দ্রুত ইনশাল্লাহ শুরু করব, দেখা যাক। রংটা করে ফেলি ভাই, ক্লাবের টাকা দেন, ক্লাবের টাকা দিয়ে রং করবো। আমরা ক্লাবের টাকা নিব, ক্লাবের টাকা নিয়ে বলেন দিত না, ওটা বলছি কথা হইছে, সিলেটের কথা হইছে, তাহলে ওটা দিয়ে করব। মাগ না খালি টাকা দিব আর আমি খালি টাকা দিব কে, ওটা দিয়ে করব। ওটাতে করব তো, দরকার হলে অ্যাডভান্স দিয়ে করে নেব। হ্যাঁ সেটাই দরকার হলে অ্যাডভান্স দিয়ে লাগলে আমরা তো টাকা দেই, অ্যাডভান্স 6 মাসের অ্যাডভান্স দিব, দিয়া আর লাগবে না, আছে কিছু টাকা আছে শুনলাম আমি, টাকা তো আছে, টাকা আছে। আমরা যাচ্ছি বাইকে তেল তুলতে। উপজেলা পর্যায়ে আসলে ভালো তেল পাওয়াই মুশকিল, এই জন্য একটু দূরেই যাব। এখান থেকে প্রায় 6 থেকে 7 কিলো দূরে। আর একটু বেশি হতে পারে, তো দেখি যাই আমরা তেল তোলার জন্য। আর সাথে যাবে সুজন ভাই, জনস্বাস্থ্য প্রকৌশলী, খুব ভদ্র এবং ইনোসেন্ট মানুষ, এনার্জেটিক, খাওয়া দাওয়া কম করে, না পার্টি, অর্থাৎ খাইতে দিলেই খাইতে ভালো লাগে না। ভালো থাকার জন্য একটু চেষ্টা করলেই ভালো থাকা যায়। আমরা এখন উপজেলা পরিষদে আছি। হ্যাঁ হ্যাঁ খেলা হবে,
খেলা হবে, খালি না খেলা হবে, অবশ্যই হবে। তো আমরা যাই, কথা বলতে বলতেই যাই। কিছু না পারলেও কিছু পারতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা করার কোনো অবকাশ নাই। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, 2 দিন খুব ভালো বৃষ্টি গেল, এই কারণে একটু ঠান্ডা লাগতেছে। আমরা উপজেলা পরিষদ থেকে বের হয়ে যাচ্ছি। এবার খুব বেশি সিলেট এলাকায় বৃষ্টি ছিল না, এই জন্য আমরা এবার বৃষ্টি দেখিও নাই বেশি একটা, মাঝে মাঝে হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় যেমনটি হয় মেঘ দেখলাম বৃষ্টি হলো, সেমনটি দেখা যায়নি। সিলেটের সৌন্দর্যই বৃষ্টি, যে কেউ বেড়াতে আসবেন বৃষ্টির সময় অবশ্যই, তাহলেই সিলেটে আসার মজাটা পাওয়া যায়। শ্রীমঙ্গল থেকে একবারে পুরো সিলেটটাই পাহাড় বৃষ্টিত এলাকা এবং খুব ভালো, খুবই সুন্দর লাগে। আমি তো গল্পের ছলে ছলে বলি যে সিলেট না আসলে বাংলাদেশটাকে বুঝতাম না, বাংলাদেশটা কত সুন্দর, সিলেট আসলেই বোঝা যায়। আমার GoPro Hero 9 নেওয়ার সার্থকতা আজকেই, যেহেতু আজকে প্রথম বের হয়েছি, GoProটা সেট আপ করলাম এবং অনেক সময় ধরে। আর আসলে GoPro ইউজ করে অনেক ব্যয়বহুল ছাড়া GoPro আসলে ইউজ করা মুশকিল। একটা GoProর দাম প্রায় এখন 36,000, সাথে মাইক্রোফোন অ্যাডাপ্টার লাগে, বিভিন্ন মাউন্ট লাগে, কেস লাগে, মাইক্রোফোন লাগে, মাউন্ট লাগে, সব মিলে GoProকে সেট আপ করতে হয়। আর Hero 9টা একটু ওজনে ভারী, বিশেষ করে যতটুকু শুনেছি বিভিন্ন ব্লগে, GoPro সবগুলোই ক্যামেরাগুলোই ভারী, হেভি হয়। তো আমার ভারী হলেও এই হেলমেটের সাথে ভালোই মানিয়েছে। হেলমেটটা আমার একটু টাইট, অনেক কষ্ট করেই GoProটা সেট আপ করেছি এবং তেমন কোনো ব্রেক পেতে হয়নি। সাকিব সৈকত ভাই সম্ভবত একটা ব্লগ করছিল, সেখানে বলেছিল যে GoProর লেন্স, সেখানে কোনো গার্ড নাই, কোনো কারণে কোনো ঢিল বা কোনো কিছু এসে পড়লে ভারী কিছু সেটা ফেটে যাবে, এই কারণে খুব রিস্কে থাকে। ব্লগিং করবো, একটা কেস নিয়েছি অনেক ওয়েট কেস, যেটা সেটা ভালোই দাম, 1200 1250 টাকা। তো এটা আর একটা নিতে হবে, এটা ওয়াটার প্রুফ, কিন্তু এটাকে একটু অ্যাডাপ্টার বসানোর জন্য এক সাইডে ফাঁকা করে ফেলতে হবে, আগুনে পুড়িয়ে সুন্দর করে এটা মাইক অ্যাডাপ্টারের পোর্টটা বসে সেভাবে ব্যবস্থা করে নিতে হবে, তাহলে GoProটাকে আমি সাউন্ড সহ ইউজ করতে পারবো। রাত বিরাতে আসলে একটু ঠান্ডাই লাগতেছে। সুজন ভাই আমার পিছনে আছে, সে বলেছিল যে আজকে ঠান্ডা, আসলেই ঠান্ডা। তো সাউন্ডটা কেমন আসতেছে আমি আসলে বুঝতেছি না। বাসায় একটা ট্রায়াল দিলাম, তো বাসার ট্রায়াল আর এরকম রানিংয়ের উপরে ট্রায়াল, দুই জিনিস 4 কিলো চালিয়ে যাচ্ছি। সেদিন তো বিশাল এক ট্যুর দিলাম কোনো ব্লগ ছাড়াই, বাড়িতে গেলাম রংপুর, ওখান থেকে পঞ্চগড়, বাংলাবান্ধা, কাজী টি স্টেট দেখে, বাংলাদেশের সর্ববৃহৎ টি স্টেট, ওটা দেখে আবার পঞ্চগড় খাওয়া দাওয়া করে বীরগঞ্জ চলে আসলাম।